এখনই সময় কথা বলার, ইট ইজ টাইম। এখনই সময় ইংলিশটা হচ্ছে ইট ইজ টাইম, কখনো অনেকে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম, একই কথা, সেম মিনিংস, নো প্রবলেম। তাহলে এখনই সময় কথা বলার কি বলতে হবে? ইট ইজ টাইম টু স্পিক। এখনই সময় কথা বলার, ইট ইজ টাইম টু স্পিক। এখনই সময় হাঁটার, ইট ইজ টাইম টু ওয়াক। ইট ইজ টাইম টু ওয়াক। এখনই সময় রক্ষা করার, তাহলে কি হবে? ইট ইজ টাইম টু প্রোটেক্ট। এখানে নাই, প্রোটেক্ট রক্ষা করা। এখনই সময় যুদ্ধ করার, ইট ইজ টাইম টু ফাইট। এখনই সময় প্রতিবাদ করার, কি বলতে হবে? ইট ইজ টাইম টু প্রোটেস্ট। প্রতিবাদ করার, ইট ইজ টাইম টু প্রোটেস্ট। এখনই সময় প্রতিবাদ করার। এখনই সময় চিকিৎসা করার, কি বলতে হবে বলুন তো? ইট ইজ টাইম টু মেডিকেট। চিকিৎসা করা, মেডিকেট। আচ্ছা, এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি। ইট ইজ টাইম টু বললে টু এর পরে একটা ভার্ব দিলে হয়ে যাবে, নো প্রবলেম। স্পিক, ওয়াক, ফাইট, মেডিকেট, চিকিৎসা করা। এরপর হচ্ছে কি বোঝা, অনুধাবন করা, রিয়েলাইজ, উদ্ধার করা, রেস্কিউ। এরপরে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করা। এরপরে স্বাধীন করা, মুক্ত করা, লিবারেট। হ্যাঁ, তাহলে আপনি এখানে একটা ভার্ব দিলে কিন্তু হয়ে যাবে। যদি এখানে আপনি টুটা না বলেন তাহলে কি হবে দেখেন। যদি বলেন যে ইট ইজ টাইম, এখনই সময় কার জন্য? আমাদের জন্য। তাহলে ইট ইজ টাইম উই। ইট ইজ টাইম উই। এখনই সময় আমাদের, এখনই সময় আমাদের কথা বলার, ইট ইজ টাইম উই। এখন আপনি এখানে স্পিক বললে কিন্তু হবে না, এই ভার্বগুলোর V2 মানে পাস্ট ফর্ম বলতে হবে। তাহলে বলতে হবে ইট ইজ টাইম উই স্পোক। স্পোক হবে এখানে, কেমন? প্রেজেন্টে, অর্থটা প্রেজেন্টেই থাকবে, কিন্তু এখানে বলতে হবে পাস্ট ফর্মটা, রাইট? ইট ইজ টাইম উই স্পোক। এখনই আমাদের কথা বলার সময়, এখনই আমাদের যুদ্ধ করার সময়। ইট ইজ টাইম উই ফট। ফাইট হবে না, উই ফট। ঠিক আছে? এখনই বোঝার সময় আমাদের, ইট ইজ টাইম উই রিয়েলাইজড। বোঝা গেল? তাহলে আপনি এখানে উই মানে আমরা হলে উই, তারা হলে দেই, ইট ইজ টাইম দেই। এরপরে সে হলে, ছেলে হলে ইট ইজ টাইম হি, মেয়ে হলে ইট ইজ টাইম শি, তুমি হলে ইট ইজ টাইম ইউ। ঠিক আছে? আপনি এখানে কোনো সাবজেক্ট ব্যবহার করলে তাহলে এখানে কিন্তু ভার্ব টু হয়ে যাবে, কেমন? এখানে আপনি ভার্ব ওয়ান, we cannot use verb 1, we should use verb 2 মানে past form বলতে হবে। একটা প্রশ্ন করি, এখনই তোমার পড়া শুরু করার সময়, এটা কি হবে ইংলিশে? পর্যন্ত কমেন্ট করে আমাকে একটা প্রশ্ন করলাম। আচ্ছা দেখেন, তাহলে এটা ক্লিয়ার তো? এখন যদি আমরা এখানে ফর দেই তাহলে কি হবে দেখেন। ফর দিলে এখনই আমার জন্য এখনই কথা বলার সময়, তাহলে কি হবে? ইট ইজ টাইম ফর মি। ফর মি, ফর আই কিন্তু হয় না, ফর মি হয়। তাহলে ফর মি, ফর হিম তার জন্য, মে হলে ফর হার, ফর আস আমাদের জন্য, ফর দেম তাদের জন্য, তাই না? তাহলে আমার জন্য কি হবে? ফর মি, রাইট? ফর মি। ইট ইজ টাইম ফর মি, এখনই আমার জন্য সময়, টু ফাইট যুদ্ধ করার। ইট ইজ টাইম ফর মি টু ফাইট। এখনই আমার জন্য যুদ্ধ করার সময়, এখনই আমার উদ্ধার করার সময়। ইট ইজ টাইম ফর মি টু রেস্কিউ। এখনই তোমার স্বাধীন করার সময়। ইট ইজ টাইম ফর ইউ টু লিবারেট। এখনই তাদের বোঝার সময়, উদ্ভাবন করার সময়। ইট ইজ টাইম ফর দেম টু রিয়েলাইজ। বোঝা গেল? তাহলে এরকম করে আপনি কিন্তু সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। হ্যাঁ, তা আবার বলে দিই, স্বাধীন করা, লিবারেট, বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট, উদ্ধার করা, রেস্কিউ, বোঝা, অনুধাবন করা, উপলব্ধি করা, রিয়েলাইজ, চিকিৎসা করা, ওষুধ প্রয়োগ করা। হ্যাঁ, তাহলে কি হবে? মেডিকেট। কথা বলা, স্পিক, রাইট?